চৌধুরী সাহেব যাচ্ছেন কোথায়? এই তো অফিসে যাচ্ছি। ড্রাইভারকে গাড়ি তেল ভরতে পাঠিয়েছে, তার এখনো পাত্তা না। চৌধুরী সাহেব আপনি তো অনেক বড় লোক, রোজা রেখেছেন? আলহামদুলিল্লাহ রেখেছি, আর নিয়ত করেছি 30টাই রাখবো। বাহ, চৌধুরী সাহেব 30টা রোজা রাখবেন, খুবই ভালো কথা। তো আপনি তো খুব বড় লোক, তো আপনাকে জাকাত অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পাপ হবে। তাই তো, এই কথাটা আমি ভেবে দেখি নাই। যাক, অন্য মাসে যা করেছি করেছি, এই মাসে আমি রোজা করে রেখেছি, এই মাসে জাকাত দেবো। বাহ, খুব ভালো কথা। তো চৌধুরী সাহেব আপনার টোটাল সম্পত্তি তাও কত টাকার মতো হবে? টোটাল সম্পত্তি তাও 100 কোটি। ওর মধ্যে কিন্তু আপনাকে 2.5% জাকাত লাগবে। ও 2.5% তো, তার মানে 2.5 কোটি টাকা। না, এবারে দিয়ে দেবো। চৌধুরী সাহেব 2.5 কোটি মানে 2.5 কোটি মানে 250 কোটি টাকা, অনেক অনেক টাকা, অনেক অনেক টাকা। 250 লক্ষ টাকাতে 2.5 কোটি। হ্যাঁ তাই তো, 2.5 কোটি টাকা, এত টাকা জাকাত দেবো? আরে না, নিচে কথা, আপনার কত টাকা জাকাত লাগবে না। আপনি একটা খারাপ লোক, আল্লাহর রাস্তায় এসছেন, এটাই অনেক। 2.5 কোটি টাকা কি 1-2 টাকা? 2.5 কোটি মানে 2.5 কোটি, অনেক টাকা। যাক, আপনি টেনশন করেন না, আপনাকে কত টাকা লাগবে না, আপনি 5 লাখ টাকা দিবেন। 5 লাখ টাকা? 5 লাখ, 5 লাখ মানে 500,000-এ 5 লাখ। হ্যাঁ তাই তো, আমি মানুষটা তো খুব খারাপ। যাই হোক, আল্লাহ মনে হয় আমাকে এই মাসে হেদায়েতটা দিয়েছে। কি বলছেন আপনি হেদায়েত দিয়েছেন? আপনি অলরেডি হেদায়েত পেয়েই গেছেন। আচ্ছা, আপনার নামটা কি? শেখ ফাইজুল। আজ থেকে আপনার নাম হেদায়েত ফাইজুল। আপনি 5 লাখ টাকা দিয়ে দেন। 5 লাখ টাকা কি কম? 5 লাখ, 500,000-এ 5 লাখ। তাহলে কি লুঙ্গি, গামছা আর শাড়ি দিলে হবে? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি 200 পিস লুঙ্গি কিনে নেন। 200 পিস কি কম? 200। 5 লক্ষ টাকা, তাহলে 200 পিস লুঙ্গি আর 5 শাড়ি কিনে দিয়ে দেবো। তাও কত দামের লুঙ্গি? ওই 1,000-1,200 টাকা দামের লুঙ্গি আর 5 শাড়ি। কি বলছেন চৌধুরী সাহেব? 1,000-1,200 মানে 1,000-1,200? আরে চৌধুরী সাহেব শুনেন, 1,000-1,200 টাকা দামের লুঙ্গি দিবেন তো কাদেরকে দিবেন? যারা জাকাত পায় তাদেরকে। আর গরিবরা তো লুঙ্গি পরে কি করে? এরকম জায়গা বেজায়গায় খাম চায়, তো লুঙ্গি নষ্ট হয়ে যাবে না। একটা লোককে জাকাত দিলেন, ঘুরে ওকে বিপদে ফেলাইলেন, তাহলে আপনার কি হবে? গুনাহ, গুনাহ। আপনি লুঙ্গি দিবেন 150-200 টাকা দামের। কত দামের? 150-200। যেন 2 দিন পরে লুঙ্গিটা পুরাতন হয়ে যায়, তাহলে কি হবে? মানুষ জায়গা বে জায়গায় বসতে পারবে, জায়গা বে জায়গায় নুসতে পাবে, তাহলে কি হবে? পাপ হবে না, আপনার গুনাহ হবে না। চৌধুরী সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, আপনি যখন জাকাত দিবেন তখন পাড়ার সব লোককে জানিয়ে দিবেন, আর একটা ভিডিও করে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও কেন করবো? ভিডিও কেন করবেন? ভিডিওটা প্রুফ আপনাকে দেখাতে হবে না আপনি জাকাত দিচ্ছেন। হ্যাঁ, পুরুবও লাগবে তো প্রুফ লাগবে না? দেখেন, মসজিদে যখন জিলাপি দেয় তখন মানুষ কি করে? এমনি করে ডান হাতটা বাড়িয়ে দেয়, এই ডান হাতে বাড়িয়ে বাঁ হাতটা আবার বাড়িয়ে দেয়। বাড়ায় কি বাড়ায় না বলুন? হ্যাঁ তাও বেটে, এটাও সবাই করে। তাহলে আপনি একটা ভিডিও বানিয়ে নেবেন। বেশ ঠিক আছে, ওই আমার গাড়ি চলে আসছে, যাই। জাকাত দিবে তো আবার ভিডিও করে রাখবে, আল্লাহ দেখতে পেয়েছে না? এই ধর ধর ধর, আজ কি ভাই কিছু টাকা ভিক্ষা দেন। পালা পালা, 5 বাজ নাই। আরে ভাই কিছু টাকা ভিক্ষা দেন না। আর এখন যা, ভিক্ষা নাই। আরে দাও না পালা নাই, চা বিন ফেল দেবো। ভাই, আমি রোজা রেখেছি। তাহলে ইফতার করে মার খেয়ে যাস। আমাকে মরণ নাই, আবার আমাকে মারবো বলছে। ছোট লোক কোথাকার। ছোট লোক কাকে বললি? কি ভিক্ষা চাইতে গিয়েছেন বলে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? আপনাকে মারবে কেন? আপনার মান ইজ্জত নাই বলে কি আপনার সম্মান নাই? আরে আপনি একটা সম্মানিত ফকির, আর আপনাকে মারলো এরকম? যান, আপনি মারার বদলে মার দিন, যান। আরে না, আমি রোজা রেখেছি। রোজা রেখে মারলে আমার রোজা ভেঙে যাবে না? রোজা ভেঙে? আরে আপনি হাতে মারবেন কেন? তাহলে আমি কিসে করে মারবো?
আপনি মুখে মারবেন, মানে এই যে এরকম। হ্যাঁ, খুব দিন আমার রোজা ভেঙে যাবে। থুপ দিলে কখন রোজা ভাঙে? হ্যাঁ, ভেঙে যায় তো। আপনি যখন থুপ পেলেন তখন থুপটা কোথায় ফেলেন? কেন মাটিতে? তো মানুষ কিসে থেকে তৈরি? মাটি থেকে তো তৈরি। যান, কঠিন আন্দোলন করতে হবে, দরকার পড়লে মিছিল ডাকতে হবে, তো বইয়ের শালার বেটাকে মারতেই হবে। যান যান যান। ছি 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 ছি, থুক দিয়ে কি করলে? জামাটা একবার নষ্ট করে দিলে। এখন আমি কি করব? কি আর করবেন? যান, বাড়ি যান, গোসল করুন, দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ুন। যান। হ্যাঁ, ভাত খাবো কেন? আমি তো রোজা রেখেছি। আপনার গায়ে থুপ দিতেছে না, আপনার গা না পাকে গেছে। না পাকে গেলে আবার রোজা থাকে নাকি? হ্যাঁ, থুক দিলে রোজা ভেঙে যায়? এটা কিরকম ফতুয়া? এই ফতোয়া দিয়েছে মৌলানা এসকে সাবির হোসেন, আর ইনস্টাগ্রামে পোস্ট করেছে। পোস্টে 18,000 লাইক আর 200 কমেন্ট এসছে। হ্যাঁ, 18,000 লাইক আর 200 কমেন্ট এসছে। তাহলে ফতুয়াটা ঠিকই বেটে। যাই, ঘরটা জায়গা নিয়ে গোসল করে ভাতটা খাই। এই সময় এবার কে ফোন করলো? হ্যাঁ, হ্যালো, সুদের টাকাটা নিয়ে যাবো? ছি ছি, আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাসে আমি সুদ খাই না, আমি রোজা রেখেছি। হ্যাঁ, রোজার পরে নিয়ে আসি। জি 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 কাকা, সুদটিকে এত অবহেলা করলেন যে সুদ 11 মাস ধরে আপনার সাথে থাকলো। রোজার মাস, রোজা রেখেছি, রোজা রেখে সুদ খাওয়া যাবে না। আরে কাকা, আপনার খোয়ার কি দরকার? আপনি শুধু জড়ো করুন। মানে সে ঘুরিন ফিরিন সুদ হলো। আচ্ছা দাঁড়ান, আমি নামটা পাল্টিয়ে দিই। কি কি আবার রোজার বোনাস? তাহলে কি এটা সুদ খাওয়া হবে না? তাতে যদি আপনার রিস্ক মনে হয় তো যাকে টাকাটা নেবেন তাকে বলবে আমার পকেটে ভরতে। হ্যাঁ, ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। হ্যাঁ, টাকাটা নিয়ে আয় তো। হ্যালো চাচা, সুদের টাকাটা। ছি ছি ছি, সুদের টাকা কেউ হাতে ধরে? অত বড় ছেলে হয়েছে এখনো কিছু বুঝে না। রোজার মাসে এটাকে সুদের টাকা বলে না, এটাকে বলবি রোজার বোনাস। দেখ, রোজার মাসে পকেটে পড়ে দেবে। বাবারে বাবা, সুদ খাবার আবার কত স্টাইল। কত কষ্ট করে রোজা রাখছি, রোজার যেন কবুল। কাকা, আপনি যদি রেজাল্ট কবুল না হয় তো সুদ নিয়ে কবুল হয়েছে।